পুলিশ কিভাবে জনগণের শত্রুতে পরিণত হলো এটা আমি বুঝতে পারতেছি না। বাংলাদেশ পুলিশ যে এত বেপরোয়া এর জন্য কে দায়ী? এর জন্য সরকার দায়ী। সব সরকারই এর জন্য দায়ী। ২০০৩ সালে আইজি পদক প্রাপ্ত হই। আমার এখন ঘৃণা লাগছে যে এই আইজি পদকটা আমি ফেরত দিব। কারণ যদি কোনো অপশন থাকে তাহলে আমি ফেরত দিতাম। কারণ এই আইজি পদকটা উনি কলঙ্কিত করছেন এই বেনজির সাহেব। আমি থানায় চাকরি করছি, আমাকে কেন মাসে চাঁদা দিতে হবে? আমি চাঁদা দিছি ওসিকে, ওসি দিছে এসপিকে, এসপি দিছে ডিআইজিকে, ডিআইজি দিছে আইজিকে ইত্যাদি এভাবে উপরে গেছে। এই বেনজির সাহেব বাংলাদেশের প্রায় ৫০০টি থানা আছে। প্রতি থানার থেকে মাসে যদি ৫০,০০০ করে টাকা নেন তাহলে কত টাকা হয়? এই টাকাগুলি উনি নিছে। একজন সাবেক পুলিশ বাহিনীর উপপরিদর্শক। তো আমি সেই হিসেবে আমাদের সদ্য অবসরপ্রাপ্ত জনাব বেনজির আহমদ স্যারের বিষয়ে ২-১ টা কথা বলতে চাই। সেটা হচ্ছে পুলিশ জনগণের বন্ধু। কিন্তু এই পুলিশ কিভাবে জনগণের শত্রুতে পরিণত হলো এটা আমি বুঝতে পারতেছি না। কারণ এর জন্য কে দায়ী? একটা মানে মুখস্থ বলি সবাই বলেন যে ব্যক্তির দায় বাহিনী নিবে না বা সরকার নিবে না। এটা কেন নিবে না? এই দায় অবশ্যই সরকার নিতে হবে। আমি ১ম এ বলছি যে আমি কোনো দল করি না। আমি কোনো দলের কোনো কর্মীও নই। তবে আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যেমন শ্রদ্ধা আছে, তেমনিভাবে শ্রদ্ধা আছে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও একই রকম শ্রদ্ধা আছে। তো সেই হিসেবে এই বাংলাদেশ পুলিশ যে এত বেপরোয়া এর জন্য কে দায়ী? এর জন্য সরকার দায়ী। সব সরকারই এর জন্য দায়ী। কারণ যারা ক্ষমতায় থাকেন তাদের জনগণের প্রতি কোনো আস্থা নেই। তাদের এই বাহিনীর উপর আস্থা রেখেই তাদেরকে দেশ পরিচালনা করতে হয়। তো এইটা কেন? আমি আমার চাকরি জীবনের কিছু অভিজ্ঞতার কথা বলতেছি। আমি বিএনপির আমলে আওয়ামী লীগদের বিরুদ্ধে ধরপাকড় করেছি। আওয়ামী লীগের আমলে বিএনপির লোকজনকে হয়রানি করছি। এটা কার নির্দেশে করেছি? কেন করেছি? এটা সরকারের উচ্চ পদের নির্দেশে এগুলো সব হয়েছে। তো যাই হোক, এই যে বেনজির সাহেবের ব্যাপারে যে দুর্নীতির কথা শুনছি এখন, এটা আমি একজন পুলিশ বাহিনীর সাবেক সদস্য হিসেবে আমি বিব্রত এবং আমি এই বেনজির আহমেদের বিচার দাবি করছি। কারণ একজন পুলিশে এএসপি ভর্তি হন, একই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে দেখা যায় একজন এসআই ভর্তি হন, একজন এএসপিতে ভর্তি হন। এএসপিতে ভর্তি হওয়ার পরেই ওনারা একটা রাজা হয়ে যান। ওনাদের স্ত্রীরা হন রানী, ছেলেমেয়েরা হন রাজকন্যা, রাজপুত্র। একই বিশ্ববিদ্যালয়তে লেখাপড়া করে একজন এসআই সে অনেক সময় দেখা যায় একজন এসপি বা এএসপির তার চেয়ে কম মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু তার এই এসআইদের সাথে তুইতেকারি করা হয়। আর এই দুর্নীতির ব্যাপারে আমি বলতে চাই, দুর্নীতি কিভাবে হয়? বাংলাদেশে এই বেনজির সাহেব বাংলাদেশের প্রায় ৫০০টি থানা আছে। প্রতি থানার থেকে মাসে যদি ৫০,০০০ করে টাকা নেন তাহলে কত টাকা হয়? এই টাকাগুলি উনি নিছেন। আমি থানায় চাকরি করছি, আমাকে কেন মাসে চাঁদা দিতে হবে? আমি চাঁদা দিছি ওসিকে, ওসি দিছে এসপিকে, এসপি দিছে ডিআইজিকে, ডিআইজি দিছে আইজিকে ইত্যাদি এভাবে উপরে গেছে। তো এইগুলা কেন হবে? পুলিশ বাহিনীতে এখনো অনেক সৎ লোক আছেন, কিন্তু এই সৎ লোকের সৎভাবে চাকরি করা তাদের পক্ষে সম্ভব না। এই বেনজির সাহেব কিছুদিন আগে পুলিশ হেডকোয়ার্টার কর্মরত ছিলেন, অনেক উচ্চ পর্যায়ের কয়েকজন অফিসারকে তিনি বাধ্যতামূলক অবসর দিলেন। কারণ তারা কোন দল করছে সেটা আমি জানি না, কিন্তু তারা হয়তো তার সমালোচনা করছে বা তার এই অপকর্মের সহায়তা করে নাই বিধায় তাদেরকে অবসর দিলেন। তারপরে উনার নামে যেসব শুনছি এটা বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ণ হয়েছে এবং এর একটা যথাযথ তদন্ত করা দরকার। কারণ এই যে এখন মানুষের কান্না শুনতেছি যে অমুকের জমি দখল করছে, অমুকরা এই করছে, অমুকরা এই করছে, এইভাবে মানুষের কান্না শুনতেছি যে জমি দখল করে এগুলো নিয়েছে। এই যে কয়েকদিন আগে একটা চর্চা ছিলাম, রংপুরের এক লোক একটা কাজে ওনার বাধা দিছিলেন বেনজির সাহেব এবং আর একটা লোক ছিলেন ওনার সাথে পাবলিক। উনি বাধা দেওয়ার পরে একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে একটা ঝামেলা ছিল, বাধা দেওয়ার পরে উনি কিছুদিন পরে নাকি তাকে সে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে সে নিহত হইলেন। তো পাবলিকের সাথে উনি কি করছেন এটা আমি জানি না। বেনজির সাহেব পাবলিকের সাথে কি দুর্নীতি করছে, পাবলিকের সাথে কিভাবে কি করছে জানে, কিন্তু ডিপার্টমেন্টের কথা আমি জানি।
উনি আগে পদোন্নতি ডিপার্টমেন্টাল পদোন্নতি পরীক্ষা জেলার এসপি সাহেবরা এটা নিয়ন্ত্রণ করতেন। এখানে টাকার বিনিময়ে পদোন্নতি পরীক্ষায় পাশ করা হতো, টাকা যে দিতে না পারে তাকে ফেল করানো হতো। এটা উনি পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে গেলেন, ওনার কবজায় উনি নিয়ে গেলেন। তারপরে নিয়োগের ব্যাপারটাও আগে কিন্তু জেলার পুলিশ সুপার মহোদয়গণ ওনারা এটা নিয়ন্ত্রণ করতেন, সেটা উনি পুলিশ হেডকোয়ার্টার নিয়ে গেলেন। এগুলো নিয়ে গেছেন কি কারণে? উনি এমন কোন সংস্থা নাই, এই পুলিশ বাহিনীর এমন কোন সংস্থা নাই যে সেখান থেকে উনি সেখানে তিনি হস্তক্ষেপ করেন নাই। তো উনি এগুলা করছেন। একটা মানুষের কত টাকার প্রয়োজন, একটা মানুষের জীবনযাপনের জন্য কত টাকার প্রয়োজন হয়। উনি নিজে পুলিশ আইন ভঙ্গ করছেন। উনি পুলিশ আইনের, আমাদের পুলিশ আইনে বলা আছে যে চাকরিরত অবস্থায় কোনো কর্মচারী কর্মকর্তা পুলিশে ব্যবসা করতে পারবেন না, উনি সেটা করলেন। উনি আবার সেরা করদাতা হয়েছেন। কিন্তু সরকার এটা দেখলেন না কেন? সরকার কি দেখবে? আমি সব দলেরই সমালোচনা করি। বিএনপির আমলে জনাব বাবর সাহেব এবং লুৎফুজ্জামান সাহেব 2003-4 সালে কি করলেন? আওয়ামী লীগ মাইন্ডে যারা বিএনপি লোকজন ছিলেন তাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়ে তাড়াতাড়ি দ্রুত করে উনি ওনার দলের লোকজনকে ভর্তি করলেন। আবার আওয়ামী লীগের আমলে সেই একই জিনিস হয়েছে। আমি একজন এসআই, আমি কনস্টেবল যারা নতুন ভর্তি হয় তাদেরকে ভর্তি করার জন্য এসআই পুলিশ ভেরিফিকেশন করে তাদেরকে তদন্ত করে একটা রিপোর্ট দেয়। বিএনপির আমলে কি তদন্ত ভেরিফিকেশন করলাম কনস্টেবল নিয়ে হলে, যে তারা কোন দল করে আগে সেটা চিহ্নিত করবেন। উপজেলা ইউনিয়নের আওয়ামী লীগ, বিএনপির আমলে হচ্ছে কি ইউনিয়ন বিএনপির সভাপতি যে আছেন তার থেকে লিখিত পারবেন যে এই ছেলে বিএনপি করে কিনা। আবার আওয়ামী লীগের আমলে ভেরিফিকেশন করলাম কনস্টেবল, তারও ইউনিয়ন পর্যায় থেকে নেতাদের থেকে, আওয়ামী লীগের নেতার থেকে সার্টিফিকেট আনতে হবে যে এই লোক আওয়ামী লীগ করে কিনা। এই হলো পরিস্থিতি। তো আমি আমার ভালো কাজের জন্য আমি 2003 সালে আইজি পদক প্রাপ্ত হই। আমার এখন ঘৃণা লাগছে যে এই আইজি পদকটা আমি ফেরত দিব, কারণ যদি কোনো অপশন থাকে তাহলে আমি ফেরত দিতাম, কারণ এই আইজি পদকটা উনি কলঙ্কিত করছেন, এই বেনজির সাহেব। এসব কি শুনছি সারা বাংলাদেশ এখন একটা এই একই কাহিনী। আমরা পরিবারের কাছে কোনো জবাবদিহি করতে পারতেছি না, আত্মীয় স্বজন সবাই একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছি। ওনার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ করতেছে, গুম হত্যা ইত্যাদি অনেক অভিযোগ করতেছে। তো সেই বিষয়ে আমি জানি না, কিন্তু এই যে পুলিশ বাহিনীর ভিতরে থেকে যে উনি যে দুর্নীতি করছে, এটা পুলিশ বাহিনীর ভিতর থেকে ওনার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। তো এখন এই যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন যে ওনার দায় সরকার নিবে না। ওনার দায় কেন সরকার নিবে না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি আছেন, যেমন একজন ওসি নিয়ন্ত্রণ করবেন এসআই বা নিচের পর্দা নিচে যারা আছেন তাদেরকে, এসপি নিয়ন্ত্রণ করবেন ওসিকে, ডিআইজি নিয়ন্ত্রণ করবেন এসপি কে, আইজি নিয়ন্ত্রণ করবেন ডিআইজি কে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবেন আইজি কে। তো এই দায় কি কোনোভাবে এড়াইতে পারেন? আর বেনজির সাহেব কোথায় আছেন এটা আমরা জানি না। তো এটা কেন জানি না আমরা? এটা কি জানা সম্ভব না? তো আমি বেনজির সাহেব হয়তো দেশেই আছেন আমার ধারণা, আর না হয় উনি অঘোষিতভাবে ওনাকে ভারতে পাচার করে দেওয়া হয়েছে। ভারতের মাধ্যমে ওনার ভারতের পাসপোর্ট আছে, এটা আমার সন্দেহ হয়। উনি ভারত থেকে অন্য কোথাও রাষ্ট্রে হয়তো চলে গেছেন উনি। আর এই যে আসাদুজ্জামান মিয়ার কথা বললেন, আমি 95 সালে সিলেটের কর্মরত ছিলাম, উনি তখন এডিশনাল এসপি ছিলেন। উনার দায়িত্ব ছিল যে উনি কনস্টেবল বদলি করবে। এই তখনই ওনার নামে একটা দুর্নীতির অভিযোগ ছিল। একটা কনস্টেবলকে উনি 5,000, 10,000, 20,000 টাকা খেয়ে উনি ভালো থানায় পোস্টিং করতেন। তখন থেকে ওনার যাত্রা শুরু, কিন্তু এরপরে ওনার সাথে আমার আর কোনো চাকরি করিনি। কিন্তু এই বেনজির সাহেবের যারা গানম্যান আছেন, আরো বহুত বেনজির এই ডিপার্টমেন্টে অনেক আছেন, বেনজির সাহেবের যারা গানম্যান তাদেরকে ঢাকা শহর 2-3টে বাড়ি। আমি 25 বছর চাকরি করার পরে চলে আসছি, আমার একটা বাড়ি নাই, আমার 1 শতক জায়গা নাই। আমি দুর্নীতি করতে পারতাম না, বিদায় আমাকে ঘন ঘন বদলি করা হয়তো, ইত্যাদি ইত্যাদি, এটা যা হয়। তো এইসব কেন? তো আমি আর 1 মিনিট আমি বলতে চাই যে এই বাংলাদেশে ব্রিটিশরা চলে গেছে আমাদের থেকে অনেক আগে, কিন্তু 1861 সালের এই যে 5 নং আইন পরিচালিত হয়, এই ব্রিটিশরা এমন একটা আইন করে গেছে যে বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করতে পারবে, এমন একটা দুর্বল আইন করে গেছে। পুলিশের ক্ষমতা দিয়ে গেছে বেশি, যে তারা জনগণের সাথে যা ইচ্ছে তাই করবে, দেশের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করবে। এইটা মানে সুদূর প্রসারের একটা চিন্তা ভাবনা করে এগুলো তারা করে গেছে। কিন্তু এই আইনটা কেন সংস্কার হয় না? পুলিশের কেন জবাবদিহি নাই? যেমন জার্মানিতে, ব্রিটেনে, অন্য দেশে যদি একজন কনস্টেবল বা একজন পুলিশ অফিসার নিয়োগ করা হয়, তার 25 বছরের ব্যাকগ্রাউন্ড দেখে যে তার ফৌজদারি অপরাধে তার ফ্যামিলি বা তারা কেউ জড়িত আছেন কিনা। আর বাংলাদেশে তদন্ত করা হয় যে কে আওয়ামী লীগ কে বিএনপি,
বিএনপি হলে তার চাকরি হবে, আওয়ামী লীগ হলে তার চাকরি হবে, আর বাইরের সাধারণ জনগণের কোনো চাকরি হবে না। তো এইটা আমি মনে করি, এটা এখন আমি অবসরে আছি, তো এই দায় দায়িত্ব অবশ্যই সরকারের নিতে হবে।